আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কুয়াকাটা সেই সাগরকন্যা, যাকে বলে সাগরকন্যা কুয়াকাটা ফিশ ফ্রাই অঞ্চলে। এক কথায় বলে লেবুরচর অঞ্চল, যে জায়গায় শুটকি আসে রোদে শুকানো হয়। এখন হয়তো বর্ষার শেষ দিকে, তাই এখন শুটকি দেখা যায় না। তো আমরা আসছি লেবুরচরে আপনাদের উদ্দেশ্যে কিছু দেখানোর জন্য। অপরূপ সেই সৌন্দর্যের কুয়াকাটা এখনও দেখা যাচ্ছে যে ফিশ ফ্রাই মাছ শুটকি যে জায়গায় রোদে হয় এখন স্পট পড়ে আছে। এই সেই জায়গা যে জায়গায় শুধু গাছ আর গাছ ছিল এক সময়, হয়তো এখন নাই, গাছের গোড়া এখনও আছে। এর মধ্যে দিয়ে এই ভাই আমার অটো চালাইতেছে। গাছের জন্য বিখ্যাত, তাই বলে লেবুরচর। অসম্ভব সৌন্দর্য, অসম্ভব ঢেউ, গাছের ভিতর দিয়ে গাড়ি চালাইছে ভাই। অসম্ভব সৌন্দর্য, গাছপালা, মনোরম দৃশ্য। যদি কি এই কুয়াকাটা আপনারা আসে, তারপরে লেবুরচরে আসবেন অবশ্যই ঘুরতে। অসম্ভব সৌন্দর্য, বিভিন্ন বনের ভিতর দিয়া রাস্তা করা আছে, সেই রাস্তায় গাড়ি চলতেছে। আকাশ মেঘলা, ঘন কালো মেঘ আকাশে। সৌন্দর্যে মনটা ভরে যায়। পাশে সমুদ্র সৈকত, সমুদ্রে সেই বিশাল ঢেউ আসতেছে, আর না ভালো লাগে। সাদা ঝিনুকের অসম্ভব সৌন্দর্য লাগতেছে। এ যেন ঝিনুকের পল্লীতে আসলাম আমরা সবাই ঘুরতে। এই যেন তারার মেলা। গাড়ি চলতেছে, গাড়ির চাক্কার নিচে পরে আওয়াজ হইতেছে। এই যেন এক তারার মেলায় আমরা চলে আসলাম। নদীর ঢেউ আসতেছে। আমরা গাছের ভিতর দিয়ে চলতেছি। যাকে বলে লেবুরচর কুয়াকাটা সমুদ্র সৈকত, সেই স্পট থেকে পশ্চিমে অটোতে করে আসতে হয়। কুয়াকাটার জন্য এইখানে একটা বিখ্যাত স্থান। অসম্ভব সৌন্দর্য। পাশে নদী, তার পাশে বালুর চর, তার পাশে গাছপালা। এ যেন সৃষ্টিকর্তা এক অপূর্ব সৌন্দর্য দৃশ্য রাখছে মানুষের জন্য। আকাশ মেঘলা, আকাশ সাদা মেঘ। শীতের প্রথম অথবা শেষের দিকে পর্যটকের সংখ্যা বেশি আসে এখানে। এই মৌসুমে পর্যটকের সংখ্যা তেমন একটা বেশি নয়। এই জায়গায় দোলনা আছে ভাই। দোলনা কি টাকা দিতে হয় এই জায়গায়? লোক কিন্তু না এই জায়গা। আমরা একটু যাই দোলনার কাছে। দোলনা আছে বসার জন্য, সৌন্দর্য, অসম্ভব সৌন্দর্য।
আপনারা আসবেন, দোলনা খাবেন, না আসলে বুঝতে পারবেন না এই জায়গায় কতটা সৌন্দর্য, কতটা মনোরম। অসম্ভব, আমি যেন এক আটলান্টিক, সুইজারল্যান্ড বিভিন্ন স্থানে আসছি এরকম মনে হচ্ছে। গাছ, বিভিন্ন গাছপালা, নদীর পাশে বিভিন্ন গাছপালার মধ্যে বিভিন্ন স্পটে ঘুরতে কার না ভালো লাগে। আমরা ঘুরতে আসলাম শুধু আপনাদের উদ্দেশ্যে। দেখেন, নেট দিয়ে জাল বানানো, নদীর কিনারায়, তাই দেখতেও ভালো লাগে, বসতেও ভালো লাগে। শুয়ে পড়ো সাপে, শুয়ে পড়ো, এদিক শুয়ে পড়। অসম্ভব সুন্দর যে জাল দিয়া আমরা সিরিজেই উঠতে পারি না, অসম্ভব সুন্দর যে শুয়ে থাকে মানুষে, শুধু মানুষের বিনোদনের জন্য বসবে, শুইবে, মানুষ রেস্ট করবে, এই জন্য এই জাল দিয়া দোলনা বানানো। বড় বড় গাছপালার ভিতরে আমরা এই দেখেন আর একটা দোলনায় বসলে অসম্ভব ভালো লাগে। সুন্দরবনের এক অপরূপ দৃশ্য। সিডর এর সময় এই জঙ্গলে উঠে এসেছিল বিভিন্ন বন্যপ্রাণী, বাঘ, সিংহ, হরিণ ভেসে আসছিল সেই সুন্দরবন থেকে। এটাও এক সুন্দরবনের অংশ। এই নদী আস্তে আস্তে নদীতে ভেঙে বড় হয়ে যাচ্ছে। আমরা নদীর কিনারে আছি, লোকের মুখে শুনলাম এই নদী আরও বড় ছিল, সামনে আরও একটা বেড়িবাঁধ ছিল, ওই বেড়িবাঁধ নদীতে ভেঙে এখন অনেক দূরে আসছে। বালুর চর, জোবার সময় পানি যখন বেড়ে যায় তখন এই পর্যটক যে জায়গায় মানুষ হাঁটে, বালুর চর, এই জায়গায় সব ভরে যায়। বিভিন্ন দর্শনার্থীর সামনে এখনও দেখা যাচ্ছে, সামনে এক দোকানও আছে, দোকানে লোকজন নাস্তা পানি করতে পারে। আপনারা আসবেন, ঘুরতে আসলে তখন দেখতে পাবেন নদীর কিনারায় এ যেন এক শামুকের দেশে, রাজস্থানে আমরা আসছি। দেখেন ঝিনুক, সাদা সাদা ছোট ছোট ঝিনুক দেখে আমি একটু ডরি। এই দেখেন আপনারা, সাদা সাদা ঝিনুকের মতো। যখন তারার মেলা, বিশাল তারার মেলা, না আসলে আপনারা বুঝতে পারবেন, আসলে আপনারা মনটা ভালো লাগবে। আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, একসাথে আসবেন, বিশেষ করে বল নিয়ে আসবেন, বল খেললে আরও ভালো লাগবে। দেখেন যে জায়গায় ঢালু সে জায়গায় পানি জমে যায়, হাত ধোয়ার জন্য আবার ভালো হয়। নদীর কিনারে অসম্ভব সৌন্দর্য। দর্শক, আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু এই স্পটে আসা। এটার নাম লেবুর চর। আরও অনেকটি স্পট সামনে আছে, আমরা সেই স্পটে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।